2019 সালে লোকসভা পরবর্তী হিংসায় যখন গোটা ব্যারাকপুর আক্রান্ত, সেই সময় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। তাসের ঘরের মতো ভেঙে যাওয়া তৃণমূল সংগঠনকে ফের চাঙ্গা করেছিলেন বীজপুর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। 21 সালের বিধানসভা নির্বাচনে তাকেই প্রার্থী করেছিল দল। তিনি বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। বিগত 5 বছর এলাকার উন্নয়নে তিনি ছিলেন বদ্ধপরিকর। বীজপুরের উন্নয়নের কাণ্ডারি সেই সুবোধ অধিকারীকেই 2026-এর বিধানসভা ভোটে ফের প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ভোটের প্রচারে নেমে কি বললেন তিনি, দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আজকে পঞ্চম দিনের প্রচার, তুঙ্গে প্রচার, কি বলবেন? না, ব্যাপক। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আপামর মানুষ, জনতা, 10 কোটি মানুষের তিনি যে প্রকল্প করেছেন, আমরা উন্নয়নের নিরিখে মানুষের কাছে যাই, মানুষের আশীর্বাদ নিই। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ তার মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর সরকারে তিনি যা যা প্রকল্প পেয়েছেন তাতে মানুষ অনেক উৎসাহ, সেজন্য বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে। 7 নম্বর ওয়ার্ডে যে জলের সমস্যা ছিল, কালকে আপনাকে বলাতে এক রাতে ঠিক হয়ে গেল, তাহলে কি অন্য জায়গায় যাচ্ছে না কথাটা? না, আগে অনেক অভিযোগ। না, কথা হচ্ছে এই জলটা কল্যাণী থেকে আসে। কল্যাণী থেকে আসার পর ওখানে কোনো একটা টেকনিক্যাল কোনো ব্যাপার হয়েছিল, সেই টেকনিক্যাল ফল্ট মিটে গেছে। আমি সঙ্গে সঙ্গে চিফ ইঞ্জিনিয়ার KMD এর সঙ্গে কথা বলি, যারা জলের দপ্তরে আছে। বলার পর তারা সেইভাবে ডাকে। আর আমি ধন্যবাদ জানাবো কাঁচাপাড়া চেয়ারম্যান কমল অধিকারীকে। সে একদম নিজের সশরীরে গিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়ে তার ব্যবস্থাটা করার জন্য। আর মানুষ আমাদের হচ্ছে মানুষ পরিষেবা পাবে, কিন্তু একটু টেকনিক্যাল ফল্ট হলে আমাদের একটু সময় দিতে হবে। কিন্তু আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বীজপুরের বুকে 177 কোটি টাকা জল প্রকল্প দিয়েছে। সেই প্রকল্পর কাজ অন্তত 3 থেকে 4 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আপামর বীজপুরের মানুষ 40 বছর তাদের জলের প্রবলেম হবে না। আমরা ডেভেলপমেন্টের কথা বলি, মানুষ শেষ কথা বলে, মানুষ বিচার করে। আমাদের এইসব দেখার কাজ না, কে কবে বলবে। অভিযোগ করছে, আরে অভিযোগ কেউ করতেই পারে, তার বিচার তো মানুষ করবে, গণদেবতা করবে শেষ বিচার। আজকে দাঁড়িয়ে যত প্রকল্প আছে সেই নিয়ে শুনতে হলো, কি বলবে? আমি কি বললাম, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর যে কাজ করেছে, সাধারণ মানুষের আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে রয়েছে। বীজপুর থেকে শোভনলাল রাহার প্রতিবেদন, এই কাল।